সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, সকাল সকাল সব কাজ সেরে কর্তমার সঙ্গে বেরিয়ে পড়লাম, যাবো মন্দিরে। এখান থেকে একটু ফুল নেবো, দেখো ফুলের ওখানে কত ভিড়। অবশেষে আসলাম মন্দিরে, একটুখানি ঠাকুরের চরণে ফুল দিলাম, নমস্কার করলাম, করে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। একটু তোমাদের সঙ্গে দর্শন করে দিলাম বড় ঠাকুর, মা কালী, দেখো একটু তোমরা প্রণাম করে নাও। এবার সকালেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সেগুলো কিছুই দেখাতে পারিনি। ব্রেকফাস্ট করে কর্তামশাই বেরিয়ে গেছে। এবার আমি রান্না করেছি শুধু এই কাটাপোনা মাছের ঝোল, দেখো আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করেছি শুধু, আর কিছুই রান্না করিনি। করে কী হবে, খাবো তো শুধু আমি একা। তোমাদের দাদাভাই আসবে অনেক রাত্রে, আস্তে আস্তে 10:30। তা ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, হতে থাকুক। দেখো এবার মাছগুলো ফুটলে তার মধ্যে না একটা বাটা মাছও ছিল, সেই বাটা মাছটাও দিয়েছি। ঝোলটা এবার ফুটুক, ঢাকা দিয়ে দিই, ঝোলটা ফুটুক। হালকা পাতলার উপরেই মাছের ঝোলটা করলাম। আর আমাদের এবারের যে লঙ্কাগুলো না, এই লঙ্কাগুলো পুরো সব বেলডাঙার লঙ্কা, দেখো তো ছোটো ছোটো লঙ্কা, ভীষণ ঝাল। ওটা লঙ্কাও ডলে দিলাম। একটু পাতলা মাছের ঝোল করলাম। আশেপাশের থেকে আওয়াজ পেলে একটু ইগনোর করো, নাহলে আমি ভয়েসও দিতে পারছি না গো। আওয়াজ হবেই, আওয়াজ হবে, আওয়াজ ছাড়া হবে না। চলে আসলাম সন্ধ্যাবেলা, পুজো পাঠ দিয়ে চলে আসলাম। দেখো বৃষ্টি হচ্ছে, ওই দেখো, তোমরা বুঝতে পারছো? দেখো দাঁড়া, ব্যাক ক্যামেরা করি। দেখো আলো, আকাশে বেশ আলো আছে। আলো টালো জ্বলে গেছে, লাইট জ্বলে গেছে, কিন্তু আকাশে কিন্তু বেশ, দেখো একটু ওদের ছাদে গণেশ পুজো হচ্ছে, সেই আলোটা গাছে পড়েছে। বৃষ্টি হচ্ছে, তুলে দিলাম। চা খাবো, চা খাওয়ার আগে একটু তোমাদের এই প্রসাদ দর্শন করাই। লুচি, সুজি, এই আলুর তরকারি। এখানে প্রসাদ ছিল, জানো তো, প্রসাদ বলতে কাটা ফল প্রসাদ ছিল, আর লাড্ডু ছিল। ওটা আমি দুপুরেই খেয়েছি, কারণ কাটা ফল তো বেশিক্ষণ রাখা যায় না। ওপর থেকে দিয়ে গেছিল মোনা। কাকিমার নিজের মতন করে গণেশ পুজো করেছিল, সেই প্রসাদ দিয়ে গেছিল। যা কদিন ধরে গরম লাগছে না গো, রোদটা ভালো উঠছে তো। আজকে রোদটা ছাড়া গতকালে উঠেছিল ভালো, যেদিনকে তোষক রোদ্র দিচ্ছি সেদিনকে উঠেছিল ভালো। প্রসাদটা খেয়ে নি, খেয়ে তারপরে চাটা খাই। খেয়ে নি। আমি এমনি যেরকম পুজো দিই সেরকমই মন্দিরে একটা এই গণেশের ইয়েতে একটা মালা দিয়েছি, জবার মালা। আজকে মোটামুটি সারাদিন আমি ফোনের ওপরেই ছিলাম। দেখো তোমাদের দাদাভাই এসছে, আমার হাতে ফোন ধরা, আমি কিন্তু কথা বলছি, বুঝেছো, ফোনে কথা বলছি। তোমার দাদাভাই যে টিচার যে বললাম না, যে পরীক্ষা চলছিলো, যার জন্য ক্লাস ঠিকঠাক হচ্ছে না, যা যা গিফট পেয়েছে, এখানে একটা মিষ্টির প্যাকেট আছে আর কিছু পেন আছে। দাঁড়াও, তোমার দাদাভাই বের করছে। আমার একটা হাতে তো ফোন রয়েছে, একটা ফোন রিসিভ করেছি, আর এক হাতে ভিডিও করছি। দেখো পেনগুলো ওই টেবিল, আমার ভুল হয়েছে, পেনগুলো এখানে না রেখে কোনো হালকা কালারের উপর করলে ভালো হতো। দেখো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। ডিপ কালারের টেবিল ক্লথ তো। দেখো এই দেখো একটা সেলিব্রেশনের প্যাকেট, একটা পেন সেট, আর একটা রেড লেবেলের যে আয়ুর্বেদিক চাটা আছে না, সেই তুলসী এই সমস্ত দিয়ে, তুলসী পাতা এই সমস্ত দিয়ে, আমরা যেহেতু চাটা খাই, চাটা অনেকবার খাই, এই চা দিয়েছে। স্যার চা ভালোবাসেন, তার জন্য এই চা দিয়েছে, চায়ের একটা প্যাকেট আর মিষ্টি। এটা সব একজনই দিয়েছে, এক স্টুডেন্ট। আর এগুলো দেখো কতগুলো পেনের সেট আছে, আগেরবার তো দেখাতে পারিনি, এখন এগুলো দেখিয়ে দিচ্ছি। ওখানে ভয়েস দিয়েছিলাম, মিউট করে দিয়েছি। ওখানে যে আমাকে ফোন করেছিল তার ভয়েসটাও ঢুকে গেছে, যার জন্য মিউট করে দিয়ে পরে আমি আবার আমার ভয়েস দিলাম। আর এখানে রাত্রে একটু ভাত রান্না করতে হয়েছিল, সেই ভাতটাও এখানে বসিয়ে দিচ্ছি, ভাতটাও হচ্ছে, আর এখানে কথাও বলছি। এই দেখো মিষ্টি খাওয়ার ছবিটাও আমি তুলেছিলাম কীরকম বলো তো, ওই ব্যাক ক্যামেরা দিয়েই আমার মুখে নিজেই করেছিলাম, কিন্তু ঠিক মতন ওঠেনি, যার জন্য সেটা আবার ডিলিট করে দিয়েছি। এর মিষ্টি এখান থেকে একটা নিয়ে খেয়েওছিলাম, কিন্তু সেটা ভালো মতন ওঠেনি, মানে হয়ে গেছে, পুরো মুখটাই আসেনি। কর্তামশাইও ওখান থেকে, যেহেতু লাউডে দিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করতে করতে কর্তামশাই কথা বলছিল। দেখো তারপরে ওই কথা বলতে বলতেই এই কাজগুলো সারলাম। ওখানে কথা বলতে বলতে ভাতটাও উপর দিলাম, উপর দিয়ে এবার আমরা গিয়ে বসলাম।
তারপরে খাওয়া দাওয়া করলাম প্রায় 11:30 নাগাদ। কিছু ভিডিও করতে পারিনি। ডিনার হয়ে গেছে, খাওয়ার এখানে এনেছি, ডিনার হয়ে গেছে, সন্ধ্যের থেকে আসতেও পারিনি। ওই শুধুমাত্র কী কী গিফট পেয়েছে, তখন আবার ফোনে ছিলাম, ফোনে কথা বলছিলাম, যার জন্য আমি তখন ভয়েস দিতে পারিনি, ওটা পরে ভয়েস দিয়ে দেবো। আজকে টিচার্স ডের অনেক গিফট পেয়েছে, মিষ্টি পেয়েছে, চা পেয়েছে রেড লেবেলের, ওই যে ইয়ের চাগুলো, ওই আয়ুর্বেদিক যে চাগুলো, সেই চা, তারপরে একটা জেমসের সেলিব্রেশনের প্যাকেট পেয়েছে। সবই ছবি তুলেছে, এখন ছবিটা না ডাইনিং টেবিলের উপর তুলেছি, তো ওই ডাইনিং টেবিলের এই ইয়েটার সঙ্গে কালারটার সঙ্গে একটা মিশে গেছে, সে দেখবো এডিট করার সময়। এই তারপরে খেলামও সে ফোন করতে করতেই খেলাম, যার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। আজ এই কাটাপোনা মাছের ঝোল আর দুপুরবেলায় যখন খাচ্ছি তখনও ফোন করতে করতে খাচ্ছে। আজ সারাদিন বেশ ফোনে আমার সময়টা কেটে গেছে, যার জন্য আর হতে পারেনি। তা এখন এই বসে আছি, এখন একটু শোবো, একটু কথা বলছি। তোমার দাদাভাই আসার পর তো কথা বলতে পারি। আর বলো না, তোমার দাদার সঙ্গে তো কথা বলছি, খেতে বলছে একটা কাণ্ড হয়েছে আজকে। খেতে গিয়ে গলায় কাটা ঢুকেছে, সে কাটা আর কোনো মতেই বেরোয় না। শুকনো ভাত খায়, দলা ভাত খায়, কোনো মতেই বেরোয় না। জল খেয়ে খেয়ে তো পেট ঢাক হয়ে গেছে। তারপরে কি করব, পরের দিন সকালবেলা, মানে রোববার সকালবেলা, ভয়েসটা যেহেতু অনেক বেলায় দিচ্ছি, সেই ব্রাশটা একটু রিস্ক নিয়ে একটু ভেতরে ঢুকিয়ে কোনো রকমে সে বমি মতন হয়েছে। তারপর কাটাটা বেরিয়েছে না পেটে ঢুকে গেছে জানি না, এভাবে একটু কাটার থেকে নিস্তার পেয়েছি। তাও গলার মধ্যে একটা কাটা 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 বাজছে জানো। আজ মানে কী যে হতো জানি না, গলার কাছে এখনও ব্যথা আছে। ভিডিওটা বড় করলাম না, আজ মতন এখানে শেষ করলাম, টাটা।